অনেক বড় 12 ইঞ্চি নিয়ে নেব, কারণ এই ডিমগুলো আমি এখানে এবার ঠেসার। তো এটা এখানে আমি চলে আসলাম ছাদে। তো তোমাদের আজকে আমি ছাদ বাগানে দেখাবো। এই যে দেখো, আমি এখানে একটা ক্যাপসিকাম মরিচের গাছ নিয়ে এসেছি। তো এই ক্যাপসিকাম গাছটা আমি কিভাবে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ তৈরি করে, মাটি ছাড়াই 12 ইঞ্চি গ্রো ব্যাগ তৈরি করে এই ক্যাপসিকাম মরিচ গাছটা দিয়ে দেবো। তো তার জন্য আমি কী কী নিয়েছি তোমাদের একটু দেখাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো একটা ক্যাপসিকাম মরিচ গাছ কীভাবে বসাতে হয়, আর একদম 12 ইঞ্চি গ্রো ব্যাগে একদম অল্প মাটিতে বা মাটি ছাড়াই কিভাবে বসাতে হয় সেটাই তোমাদের দেখাবো। তাহলে তোমরা অনেক মরিচ গাছ চাষ করতে পারো তোমাদের ছাদ বাগানে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো তার জন্য আমি কী কী নিয়েছি তোমাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ ডিমের প্লেট। তো আমি ডিমের প্লেট নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গোবর সার। এখানে নিয়েছি এই যে সর্ষের খোল, দেখো এগুলো সর্ষের খোল, বাড়িতেই তৈরি এই সর্ষের খোলগুলো। আর নিয়েছি সবজির খোসা। আর দেখাচ্ছি 12 ইঞ্চি গ্রো ব্যাগটা কত বড় হয়। তো এই যে দেখো, এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগটা তোমাদের ভালো করে একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় 12 ইঞ্চি গ্রো ব্যাগটা, তোমাদের ভালো করেই আমি গ্রো ব্যাগটা দেখাচ্ছি। তো এই যে দেখো কত বড় একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে তোমরা সব কিছু মানে যে কোনো বড় বড় গাছও এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে দিতে পারো। আর গ্রো ব্যাগে খুব সুন্দর সবজি চাষ হয়। তো এই যে আমি এইদিকে করে নিলাম। আর এখানে দেখো গ্রো ব্যাগে খুব সুন্দর ড্রেনের ব্যবস্থাটা আছে। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে মরিচ গাছে কোঁকড়া পাতা কুঁকড়ে যায় কেন। অনেক সময় এই ড্রেনের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রেও পাতা কুঁকড়ে যায়। তো চলো তোমাদের দেখালাম 12 ইঞ্চি গ্রো ব্যাগটা কত বড়। তো এটা আমি কিভাবে এবার ভর্তি করব এই ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগটা আমি করে নিলাম, দেখো কত বড়। আর এখানে গাছ দিলে তোমার ক্যাপসিকাম গাছ বা মরিচ গাছ যে গাছই দাও অনেক দিন পর্যন্ত থাকে, তোমাদের 2 বছর 3 বছর পর্যন্ত গাছটা যতদিন ফলন দেয় ততদিন অবধি থাকে। আমি গত বছর ক্যাপসিকাম গাছ দিয়েছি, তো 2 বছর ছিল, তারপর আমি তুলে ফেলে দিয়েছি, আর খুব সুন্দর ফলন দেয়। তো যাই হোক, আমি এই গ্রো ব্যাগটা তোমাদের দেখালাম। আর তার জন্য নিয়েছি এখানে ডিমের খোসা, ডিমের প্লেট। তো এই ডিমের প্লেটগুলো আমি নিয়ে নেব, কারণ এই ডিমের প্লেটগুলো 1 মাস 2 মাস পর দেখো খুব সুন্দর ডিকম্পোজ হয়। তোমরা এগুলো রেখে দিয়ে তারপর দেখবে খুলে বেডটা, তারপর দেখবে এগুলো খুব সুন্দর একটা মাটিতে পরিণত হয়। ওই জন্য তোমার বাড়িতে ডিমের প্লেটগুলো ফেলে দেবে না, এগুলো সব ছাদ বাগানে কাজে ব্যবহার করবে। তো এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো এই যে আমি দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো এটা আমি প্রথমে দেবো না, তার আগে দেবো আমি ডিমের খোসা। তো তোমাদের দেখাই আমি তার প্রথমে কেন ডিমের খোসাটা দিব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই যে দেখো আমি ডিমের খোসা নিয়েছি, দেখো একদম ডিমের খোসাগুলো এগুলো সব রান্নাঘরে তোমার ফেলে না দিয়ে এগুলো বেড তৈরি করার কাজে লাগাবে। তো এগুলো আমি প্রথমে এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমের খোসাটা দেওয়ার একটাই কারণ হলো ড্রেনের ব্যবস্থাটা খুব ভালো থাকে, এর জন্য আমি ডিমের খোসাটা দিয়ে দিচ্ছি। তো এরকম করে টুকরো টুকরো করে ভেঙে দেবে, এই যে এরকম করে টুকরো টুকরো করে তোমরা ভেঙে দেবে ডিমের খোসাগুলো। তো আমি এখানে ডিমের খোসাগুলো দিয়ে দিলাম। তো একদম ভিতরে আমি ডিমের খোসাগুলো দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দেবো এই ডিমের প্লেটগুলো। তো এই যে আমার ডিমের প্লেটগুলো দেওয়া হয়ে গেল, এগুলো এবার আমি এখানে ঠেসে ঠেসে দিয়ে দেব। তো ঠেসে ঠেসে দেওয়ার পর এখানে আমি কি করব, যে এই 1 মুঠো পরিমাণে মাটি আমি ছড়িয়ে ছিটিয়ে দেবো এগুলো বসে যাওয়ার জন্য। নিয়েছি যে দেখতে পাচ্ছ। তো এই সবজির খোসাগুলো আমি স্টেপ বাই স্টেপ দেবো। প্রথমে একটু অল্প দেব,
মানে যতটুকু নিয়েছি এর অর্ধেক দেবো আমি এখানে। তো দিয়ে এই যে দেখতে পাচ্ছ সবজির খোসাগুলো আমি এখানে এবার ঠেসে ঠেসে দিয়ে দেব। তো এই যে দেখো আমি সবজির খোসা এখানে ঠেসে ঠেসে দিয়ে দিলাম। তো এর উপরে আমি কী দেবো তোমাদের দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে গোবর সার নিয়েছি, এই গোবর সারগুলো একটু দেব, আর তার উপরে এক মুঠো মাটি দেব। মাটিগুলো একটু এক মুঠো করে মাটি দিলে কি হয় যে সবজির খোসা বা ডিমের খোসা যা মানে দেওয়া হয় সেগুলো সব সুন্দর করে ডিকম্পোজ হয়ে যায় মাটিটা চাপা পড়লে। তো হয়ে গেল। এবার আমি একটু মাটি চাপা দেওয়ার পর আমার যে এখানে আরও সবজির খোসা আছে এগুলো এবার দিয়ে দেবো এখানে। সবজি খোসাটা দেওয়ার পর এবার আবার আমি এক মুঠো মাটি দেব। তখন এইভাবে স্টেপ বাই স্টেপ সবজি খোসাগুলো দিয়ে দেবে। তো এই যে দেওয়া হয়ে গেল আমার এর উপরে মাটি, এই যে মাটি দেওয়ার পর এটা চাপা হয়ে গেল। এবার আমি দেবো কি তোমাদের দেখাচ্ছি। এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে দেখো সর্ষের খোল। এই যে সর্ষের খোল, তোমরা এই সর্ষের খোলটা এখানে দিয়ে দেবে। সর্ষের খোলে দিলে কি হয় গাছে প্রোটিনটা খুব সুন্দর পায় আর গাছের গ্রোটা খুব সুন্দর হয়। তোমরা যে কোনো স্টোরে এই সর্ষের খোলটা তোমরা পেয়ে যাবে। তো আমার সর্ষের খোলটা যতটা লাগে আমি দিয়ে দিলাম 2 মুঠোর মতো। এবার এর উপরে কী দিই তোমাদের দেখাচ্ছি। তো এবার দিব কি, এবার আমি একদম উপরে কী দেবো তোমাদের দেখাচ্ছি। এবার এখানে নিয়েছি আমি গোবর সার। তো গোবর সারটা মাস্ট অবশ্যই তোমরা দিয়ে দিবে। তোমাদের গাছের ক্ষেত্রে গোবর সার না হলে গাছের ততটা ভালো হবে না। আর গোবর সার একদম মাস্ট, তোমরা এটা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এই যে আমি এখানে দেখো একটা টবে নিয়েছি, এক টব। এই যে এখানে দেখতে পাচ্ছ গোবর সার। তো এটা এখানে আমি কিছু পরিমাণে মাটি মিক্সড করে তারপর দিয়ে দেবো বেডটাতে। তো চলো এখানে কিছু মাটি মিক্সড করি। তো এই যে এখানে আমি কিছুটা পরিমাণে মাটিটা মিক্সড করে নিলাম। তো তোমরা একটু বড় পাত্রে নেবে, নিয়ে ভালো করে গোবর সার আর মাটিটা মিক্সড করে নেবে। আর আমার হাতের কাছে যেহেতু কোকোপিটটা নেই তো আমি দিলাম না, তোমাদের থাকলে তোমরা অবশ্যই কোকোপিটটা ব্যবহার করবে। আর যদি তোমাদের কাছে গোবর সারটা না থাকে তাহলে সেক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করতে পারো। তো ভার্মি কম্পোস্টটা তোমরা অনলাইনেই পেয়ে যাবে। তো এই যে দেখো আমার গোবর সার আর মাটিটা মাখা হয়ে গেল। এবার আমি এটা বেডে দিয়ে দেবো। তো চলো তোমাদের ভালো করে দেখাই। তো এই যে দেখো মাটিটা আর গোবর সারটা দিয়ে দিলাম। তো এই যে দেখো আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগটা কত সুন্দর করে একদম হালকা মাটি দিয়ে, একদম অল্প মাটি দিয়ে কেমন করে ভর্তি করলাম। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে বড় বড় বেড তৈরি করে গাছ বসাতে পারো, আর খুব সুন্দর গাছের ফলন হয়। আমি যেভাবে বসালাম তো অবশ্যই তোমরা এভাবে সবজির মানে বেডগুলো তৈরি করবে, তাহলে খাবারের অভাব হবে না গাছের, আর গাছের গ্রোটা খুব সুন্দর হবে। তো এই যে দেখো 12 ইঞ্চি গ্রো ব্যাগটা খুব সুন্দর করে ভর্তি হয়ে গেল। তো চলো এবার আমি দিব আমার ক্যাপসিকাম মরিচের যে গাছটা নিয়ে এসেছি সেই গাছটা। তো তোমাদের কেমন লাগলো আমার এই একটা বেড তৈরি করা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো বেডটা কতটা হালকা হয়ে গেল। আর এই যে দেখো আমি নার্সারি থেকে এই ক্যাপসিকাম মরিচের গাছগুলো নিয়ে এসেছি। তো আমি এইভাবে সব মরিচের গাছ দিয়ে দেবো। তো তোমাদের একটা আমি দেখালাম। তো চলো প্লাস্টিকটাকে কেটে দেই। এই যে প্লাস্টিকটা কেটে তোমরা সুন্দর করে গাছটা বসিয়ে দেবে। তো এই যে প্রথমে একটা গর্ত করে নিলাম, এই গর্তে এবার ক্যাপসিকাম গাছটা বসিয়ে দেব। তো এই যে দেখো মাশাআল্লাহ এই ক্যাপসিকাম গাছটাই আমার 2 বছর 3 বছর মতো থাকবে।
এই যে আমার বসানো হয়ে গেল একটা গাছ। তো গাছটা আমি একদম সোজা করে বসিয়ে দিই। তো এই যে দেখো আমার ক্যাপসিকাম মরিচের গাছটা দেওয়া হয়ে গেল। তো কত সহজ পদ্ধতিতে আর কত সুন্দর করে একটা বেড আমি তৈরি করলাম 12 ইঞ্চি গ্রো ব্যাগে। তো তোমরা এরকম করে 12 ইঞ্চি গ্রো ব্যাগে তৈরি করে যে কোনো গাছ, মরিচের গাছ, ক্যাপসিকামের গাছ, বেগুনের গাছ, টমেটোর গাছ বা যে কোনো গাছ তোমরা এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে দিতে পারো। আর 12 ইঞ্চি গ্রো ব্যাগটা অনেক বড় আর খুব সুন্দর সবজি হয়, বা যে কোনো চাষ করবে মরিচ বা বেগুন খুব সুন্দর সুন্দর হয়। তো তোমরা অবশ্যই এরকম করে আমি যেভাবে তৈরি করলাম তোমরা এরকম করে বেডটা তৈরি করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাছ যখন বসাবে তো শেষে পানি দিয়ে দিয়ে ছায়া রেখে দিবে 1 দিন 2 দিনের জন্য, তারপর তোমরা রোদে নিয়ে আসবে। তো এই যে হয়ে গেলো আমার 12 ইঞ্চি মাটি ছাড়াই 12 ইঞ্চি গ্রো ব্যাগে ক্যাপসিকামের গাছ বসানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আজকে এখানেই শেষ করলাম।